নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। এখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। আমাদের জাতীয় দল নিয়ে কথা বলার রয়েছে, কারণ বাংলাদেশের সঙ্গে কিন্তু আমরা ম্যাচ খেলতে চলেছি। সেই জাতীয় দল নিয়ে কথা বলার সাথে সাথে কিন্তু আমরা কথা বলবো বেশ কিছু প্লেয়ারকে নিয়ে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা জাতীয় দল নিয়ে কথা বলি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে আমাদের জাতীয় দলে কিন্তু বেশ কিছু আমরা চেঞ্জেস দেখতে পারবো, কারণ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছে। তোমরা আগেই দেখেছিলে যে মনবীর সিং সে কিন্তু হঠাৎ ক্যাম্প ছেড়ে চলে আসে, মনবীর সিং সে ছিটকে গেছে। এছাড়া ছাংতে সে কিন্তু ছিটকে গেছে, ব্র্যান্ডন ম্যাচ খেলতে খেলতে ইনজিওর্ড হয়, সেও কিন্তু ছিটকে গেছে। এদের পরিবর্তক প্লেয়ার কিন্তু মানালো নেবে। এবার অনেকে বললে যে না না ওসব নেবে না, কোনো দরকার নেই, যারা রয়েছে তারাই খেলবে। ভাই, যেটুকু জানতাম, যেটুকু আপডেট আমাদের কাছে এসেছিলো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পরিবর্তন কিছু আসতে চলেছে। তো সেই জায়গাতে কিন্তু মানালো রীতিমতন দুটো পরিবর্তন নিয়ে নিয়েছে। এবার আরও একটা পরিবর্তন হবে কি না সেটা আমরা এখনই বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে দুটো পরিবর্তন হয়েছে। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে উদান্তা সিং। তো উদান্তাকে কিন্তু এবার জাতীয় দলের ক্যাম্পের মধ্যে ডাকা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু উদান্তাকে ডাকা হয়েছে। আর উদান্তা এই সিজনে পারফরমেন্স কিন্তু গোয়ার জার্সি গায়ে যথেষ্ট ভালো। একজন উইঙ্গার হলেও কিন্তু সে প্রয়োজনে ডিফেন্স করেছে, ডিফেন্স থেকে গিয়েও কিন্তু সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। 17 ম্যাচের নামের পাশে কিন্তু 3টে গোল 3টে অ্যাসিস্ট রয়েছে উদান্তার। তো উদান্তাকে কিন্তু আমরা অনেক দিন বাদে আবারও জাতীয় দলে দেখতে পেতে চলেছি। উদান্তার নাম কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। তার সাথে সাথে যেই প্লেয়ারের দিকে নজর ছিল যে তাকেও জাতীয় দলে সুযোগ দেওয়া দরকার, সেই প্লেয়ার ভাই অবশেষে আজকে সুযোগ পেল। 21 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বা উইঙ্গার বা অ্যাটাকার বলা যায়, সেটা হচ্ছে ম্যাকার্টন লুইস। তো ম্যাকার্টন যা এই সিজনে পারফরমেন্স করেছে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স। মাত্র 21 বছর বয়স, এখনই যতটা সে ভালো পারফরমেন্স করেছে এবং কিছুদিন আগে সে একটা ইন্টারভিউতে জানিয়েছিল তার প্রথম টার্গেট হচ্ছে 2025 সালে জাতীয় দলের শিবিরে নিজেকে নিয়ে যাওয়া। তো অবশেষে কিন্তু ম্যাকার্টনের স্বপ্ন পূরণ হলো। আইএসএলে এখনও পর্যন্ত 20 ম্যাচে 2টো গোল 1টা অ্যাসিস্ট, যেভাবে আলাদিনের সঙ্গে সে জুটি বেঁধে ফুটবল খেলছে, যেভাবে ভালো পারফরমেন্স পুরো টুর্নামেন্ট জুড়ে করেছে, তো অবশ্যই ম্যাকার্টন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার নর্থ ইস্টের জন্য এবং তাকে ডাকা হয়েছে। অবশ্যই আমরা তো খুবই খুশি এবং তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম এই ম্যাকার্টনকে নেবার ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল নজরে রাখছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে পরের সিজনে ম্যাকার্টন কিন্তু লাল হলুদের জার্সি পরতে পারে, তার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। নর্থ ইস্টের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্ট থাকলেও কথাবার্তা শুরু করেছে। এবার নর্থ ইস্ট আদৌ ছাড়বে কিনা এত ভালো ট্যালেন্ট, সেটার দিকে নজর থাকবে। নর্থ ইস্টের কাছে কিন্তু এরকম ভালো ট্যালেন্ট আরও অনেক রয়েছে। তো ম্যাকার্টনকে যদি ছাড়ে, সে যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে কিন্তু একটা ভালো অপশান হবে। ডিফেন্সিভ মিডিও ছাড়াও কিন্তু সে কিছুটা অ্যাটাকিং মিডিওতেও খেলতে পারে। অপশান কিন্তু বাড়বে ইস্ট বেঙ্গলের জন্য এবং ম্যাকার্টন জাতীয় দলের সুযোগ পেয়েছে, ভালো লাগছে। কিন্তু যেই প্লেয়ারকে সত্যি কথা বলতে আমি প্রচুর দেখতে চাই সেটা হচ্ছে পিভি ভিষ্ণু। যেরকম পারফরমেন্স করেছে, যেরকম তার উইং বরাবর গতি, তার বল কন্ট্রোল স্কিল, পাসিং কোয়ালিটি খুবই ভালো। তো অবশ্যই এই প্লেয়ারকেও যদি নেয় আমি খুব খুশি হব। এখনও পর্যন্ত দুটো পরিবর্তন ঘোষণা হয়েছে, ব্র্যান্ডনের পরিবর্তন এবং ছাংতের পরিবর্তন। মানভীরের পরিবর্তন হিসাবে যদি ভিষ্ণুকে নেয় আমি তো খুব খুশি হব। তো দেখা যাক, এখনও সময় কিছুটা রয়েছে। আজকেই হয়তো ঘোষণা কিছু আসতে পারে, না এলে আর কিছু ঘোষণা আসবে না। তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে আমাদের ম্যাচ রয়েছে আর মাত্র 3টে দিন বাদে। তার আগেই দুজন প্লেয়ারকে কিন্তু ডেকে নেওয়া হয়েছে, তারা কিন্তু জাতীয় দলে চলে গেছে। এখনও ভিষ্ণুর ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয়। যদি ভিষ্ণুকে ডেকে নেওয়া হয়, কোনো আপডেট আসে রাতের মধ্যে, তো অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীর কিন্তু আজকে কিছু একটা ব্যাপার স্যাপার হতে পারে বলে শোনা যাচ্ছে, যেরকমটা শুনানি হওয়ার কিছু কথা রয়েছে। এবার আদেও ফাইনাল রায় আজই আসবে সেরকমটা কোনো ব্যাপার নয়। আজকেও হয়তো কিছু কথাবার্তা হবে, আবার নতুন ডেট দেওয়া হবে। তো ডেটের পর ডেট চলতে থাকবে, এই নাটক এখন শেষ হচ্ছে না। তো একটা সিজন হয়ে গেল, এখনও পর্যন্ত নাটক চলেই যাচ্ছে। আজকেও কিছু একটা হবে এটুকু শোনা যাচ্ছে। তো দেখা যাক আনোয়ারকে নিয়ে কি আপডেট আছে, জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব।
এর সাথে সাথে আমরা একটুখানি কথা বলবো ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তাকে নিয়ে। তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো সময়ই চলে যাচ্ছে, একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেগুলো রাখা হয় না। তো লাস্ট 2 বছর আগে যদি আমরা ফিরে যাই পিছনের দিকে, তো পিছনের দিকে তাকালে দেখতে পাবো আজকের দিনে কিন্তু জানানো হয়েছিল ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তার তরফ থেকে যে আগামী 2 বছরের মধ্যে আমরা এমন টিম করব যেটা আইএসএল চ্যাম্পিয়ন হবে। তো 2 বছর তো দেখতে দেখতে হয়ে গেল, 2 বছরে কিন্তু ইস্ট বেঙ্গলের পারফরমেন্স একদমই খারাপ। আইএসএলে অন্তত আইএসএলের দিকে তাকালে তাদের পারফরমেন্স খুবই খারাপ। লাস্ট ইয়ারও তারা ওই 9, 10, 11-র মধ্যেই শেষ করেছিল, এবছরও 9 নম্বর পজিশনে শেষ করেছে পয়েন্ট টেবিলের। তো 9 থেকে 6 পর্যন্ত আসতেই এতটা সময় লেগে যাচ্ছে, তারপর তো চ্যাম্পিয়ন দল করতে গেলে আরও অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে। শুধুমাত্র একটা ফার্স্ট 11 ভালো তৈরি করলাম সেই দল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেরকমটা নয়, ফার্স্ট 11-এর সাথে সাথে বেঞ্চকেও অনেক বেশি শক্তিশালী করতে হয়। চ্যাম্পিয়ন দলেদের বেঞ্চও অনেক বেশি শক্তিশালী হয়, সেই জিনিসটা ম্যানেজমেন্টকে বুঝতে হবে। এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু 19-20-এর তফাৎ, এমন কিছু তফাৎ নেই কোনো প্লেয়ারের সঙ্গে কোনো প্লেয়ারের, ওই অল্প বিস্তর তফাৎ মূলত গড়ে দেয় বিদেশি প্লেয়াররা। তো সেই জায়গাতে সঠিক বিদেশি প্লেয়ার এবং ভালো মানের বিদেশি প্লেয়ার যদি নিয়ে আসতে পারে তারা কিন্তু তফাৎ গড়ে দিতে পারে, সেই জিনিসগুলো করা উচিত। তা না হলে এরকম শুধু শুধু প্রতিশ্রুতি দিয়ে ভাই কিছু হয় না। 2 বছর তো দেখতে দেখতে কেটে গেল কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলে সেইভাবে এখনও সফল হলো না। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।